লেডি কনস্টেবলের মেন এক্সামের ডেট পরিবর্তন, লেডি কনস্টেবলের মেন এক্সাম দেওয়ার কিছু রুলস নতুন তৈরি হয়েছে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তোমরা যদি লেডি কনস্টেবল মেন এক্সাম দিচ্ছ, লেডি কনস্টেবল পিএমটি পিইটি যদি পাস করেছো, তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলো। ভিডিওটা পুরোটা দেখো, সব কিছু। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তো এই ভিডিওতে তোমাদের লেডি কনস্টেবলের যে পিএমটি পিইটি যতজন পাস করেছো, যতজন মেন এক্সাম দেওয়ার জন্য রেডি হয়েছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। সব কিছু জানাবো যে লেডি কনস্টেবল মেন এক্সাম কবে হতে চলেছে। লেডি কনস্টেবল মেন এক্সাম খুব দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখনও পর্যন্ত যদি লেডি কনস্টেবল মেন এক্সামের যদি প্রিপারেশন যদি না নিচ্ছ, তাহলে খুবই ভুল করছো। তোমাদের একটা লাইফে সবথেকে বড় ভুল করতে চলেছো, যে একটা সবথেকে বড় ভুল, যে খুব তাড়াতাড়ি লেডি কনস্টেবলের যে মেন এক্সাম সেটা কিন্তু হতে চলেছে। আগামী দিনে কিন্তু তোমরা সময় পাবে না। তাই যে দিন তোমরা পিএমটি পিইটির থেকে বাড়ি ফিরছো গ্রাউন্ড কমপ্লিট করে, সেই দিন থেকে, সেই রাত্রের থেকে তোমরা কিন্তু মেন এক্সামের জন্য প্রিপারেশান শুরু করে দাও। মেন এক্সামের জন্য কেমনভাবে পড়বে, কীভাবে পড়বে, নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করবে। এই কিছুদিনের মধ্যে কী করে মেন এক্সামে ভালো মার্কস তৈরি করে ইন্টারভিউর জন্য চিন্তা করতে হবে না, সেরকমভাবে তোমাদেরকে মার্কস রাখতে হবে। সেরকমভাবে মার্কস রাখতে গেলে তোমাদেরকে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দেওয়া হবে ওখানে। লেডি কনস্টেবলের যে কীরকমভাবে নিজেদের প্রিপারেশন করবে, কীভাবে তোমরা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করবে, কীভাবে স্ট্র্যাটেজি তৈরি করলে এই সহজে এই লেডি কনস্টেবলের যে চাকরিটা, সেটা কিন্তু তোমাদের হাতের মুঠোয় করতে পারবে। তো সব কিছু ইনফরমেশান জানাবো, তোমরা নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা আগামী দিনে মাঠের জন্য, যারা আগামী দিনে ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তাদের জন্য ভালো অপরচুনিটি। 2024 সাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র 100 টাকায় ফ্রি অফ কস্ট, মাত্র 100 টাকা অ্যাডমিশন ফিজে ফ্রি অফ কস্ট সারা বছর ফ্রিতে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। ডেলি মক টেস্ট এবং মান্থলি একটা করে প্র্যাকটিস সেট এক্সাম। তোমরা সকলেই জানো যে মক টেস্ট এবং এক্সাম যদি না দাও, প্র্যাকটিস সেট এক্সাম যদি না দাও, তাহলে আগামী দিনে তোমরা কিন্তু যে এক্সামে যে ভুলগুলো করছো, যেগুলো প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সামে যে ভুলগুলো করছো, সেগুলো কিন্তু শুধরানো যাবে না। তো ডেলি মক টেস্ট এবং মাসে একটা করে মান্থলি প্র্যাকটিস সেট এক্সামের জন্য 100 নম্বরের প্র্যাকটিস সেট এক্সামের জন্য তোমরা মাত্র 100 টাকা অ্যাডমিশন ফিজে সারা বছর বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। ওকে, যারা যারা ভর্তি হতে চাও, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে দাদা আমি ভর্তি হতে চাই। ওকে, তো চলে আসি প্রথম তোমাদের যে ইনফরমেশানটা দেওয়ার ছিল, যে তোমাদের যে মেন এক্সাম কবে হতে চলেছে। তোমাদের লেডি কনস্টেবলের মেন এক্সাম হতে চলেছে 21শে জানুয়ারি। ওকে, 99.9% একদম চান্স আছে যে লেডি কনস্টেবলের মেন এক্সাম হবে 21শে জানুয়ারি। আরেকবার বলছি, 99.9% চান্স আছে যে তোমাদের লেডি কনস্টেবলের মেন এক্সাম হবে 21শে জানুয়ারি। ওকে, খাতা পেনে ডেটটা নোট করে নাও। এবং এই ডেট অনুযায়ী তোমাদের হাতে আর বেশি দিন নেই, মাত্র হাতে 28 থেকে 29 দিন আছে। তো এই ডেটের মধ্যেই তোমাদেরকে নিজেদের প্রিপারেশনটা কমপ্লিট করে এবং মেন এক্সামের জন্য লড়াইটা করতে হবে। এমনভাবে নিজেদেরকে নাম্বারটা রাখতে হবে যাতে ইন্টারভিউতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ইন্টারভিউতে যদি পাস মার্কও দিয়ে দেয়, তাও যদি তোমার চাকরিটি যেমন হয়ে যায়, এরকমভাবে মেন এক্সামের জন্য তোমাদেরকে নাম্বারটা রাখতে হবে। এমন নয় যে পরীক্ষার হলের নাম্বার রেখে দিয়ে এলাম কম করে, তারপর ইন্টারভিউর আশায় বসে থাকলাম, এরকম করলে হবে না। ইন্টারভিউতে এমনভাবে নাম্বারটা রাখবে যাতে তোমাদের মেন এক্সামে এমনভাবে নাম্বারটা রাখবে যাতে ইন্টারভিউতে তোমাদের কোনো অসুবিধাটা না হয়। ওকে, তো ভালো করে পড়াশোনা করবে, মন দিয়ে খাটো, একদম জি জান দিয়ে খাটো, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে চাকরি তোমার হাতে আসবেই আসবে। ওকে, চলো এরপর তোমাদের নেক্সট রুল যেটা বলে দিচ্ছি। তোমরা সবাই পিএমটি পিইটি করতে গেলে, পিএমটি পিইটি করার সময় তোমরা দেখেছিলে যে তোমরা যে হাতে ছাপ দিয়েছিলে মাঠ করার আগে। ওকে, সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলে, সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমাদেরকে এক্সাম সেন্টারে কিন্তু ঢোকানো হবে। ওকে, মেন এক্সাম দেওয়ার আগে তোমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তোমাদেরকে এক্সাম হলে ঢোকানো হবে। এবং তোমাদের উইথ প্রুফ, আইডেন্টি প্রুফ এবং অ্যাডমিট কার্ড দুটো কিন্তু ম্যান্ডেটরি লাগবে। এটা আগেও লাগতো, এখনও লাগছে, কিন্তু এবার থেকে নতুন রুল হয়েছে যে তোমাদের মেন এক্সাম দেওয়ার আগে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই লাগবে। ওকে, তো কিছু রুলস পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের 21শে জানুয়ারি তোমাদের লেডি কনস্টেবল মেন এক্সাম হচ্ছে। সবাই এই ডেটটা নোট করে রাখো, এই ডেটটা ফলো করে তোমরা মেন এক্সামের জন্য প্রিপারেশনটা শুরু করে দাও। ওকে, চলো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।